তো হে গাইস, কেমন আছো? তো আমরা চলে এসেছি অনেকদিন পর একটা ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি রানীগঞ্জ খাটু শ্যাম মন্দির। তো দেখতে থাকো, আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে। আজকে আমার সঙ্গে রয়েছে রাকেশ আর সুরেশ। তো দেখতে পাচ্ছ আমরা এখন বাইকে করে যাচ্ছি দুর্গাপুর স্টেশন, ওইখান দিয়ে আমরা যাব রানীগঞ্জ। রানীগঞ্জেই হচ্ছে খাটু শ্যাম মন্দির, নতুন যে মন্দিরটা হয়েছে সেখানে আমরা যাব। আমরা চলে এসেছি এখন দুর্গাপুরে, দেখতে পাচ্ছ। তো দুর্গাপুর রেলওয়ে স্টেশনে চলে এসেছি। এইখান থেকে যাব আমরা রানীগঞ্জ। তো তার জন্য আমাদেরকে টিকিট কাটতে হবে রেলওয়ে স্টেশন থেকে, লোকাল ট্রেনে যাব। এখানে কাকগুলো কেন উঠছে ঠিক বুঝতে পারছি না। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের দুর্গাপুর রেলওয়ে স্টেশন। যে দেখতে পাচ্ছ খুব সুন্দর দুর্গাপুর রেলওয়ে স্টেশন, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা এখানে টিকিট কাটছি, দেখতে পাচ্ছ। টিকিট কেটে পরে আমরা এখন প্ল্যাটফর্মে যাব। প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করব। তো চলো যাওয়া যাক ট্রেনের জন্য। তো অনেকদিন পরে কোথাও যাচ্ছি বাইরে আজকে। গাইস আজকে প্রচণ্ড গরম পড়েছে। তো আমরা এখন যাচ্ছি প্ল্যাটফর্মে চলে এসেছি। দেখতে পাচ্ছ এদিকে সুরেশ ট্রেনটা দেখছে যে আমাদের ট্রেনটা এখন কোথায় রয়েছে আর কোন প্ল্যাটফর্মে আসবে সেটাও দেখছে, কত নম্বর প্ল্যাটফর্মে আসবে সুরেশ আর রাকেশ। তো আজকে প্রচণ্ড গরম পড়েছে। আর এখন সময় হচ্ছে প্রায় ওই 3টে সাড়ে 3টে, দুপুর 3:30 এরকম সময়টা হচ্ছে। দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মে সেরকম ভিড় নেই। গাইস আমাদের দুর্গাপুর রেলওয়ে স্টেশনে একটা জিনিস আমাকে খুব ভালো লাগে, প্রচুর পরিষ্কার রেলওয়ে স্টেশনটা দুর্গাপুর। দেখতে পাচ্ছ চারিদিকে কোনো কিছু দেখতে পাবে না, পুরো ক্লিন একদম। সো গাইস ফাইনালি আমাদের ট্রেনটা চলে এসেছে, দেখতে পাচ্ছ। তো আমরা ট্রেনে উঠে পড়েছি অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেনটা এসছে। তো আমরা এখন এখান থেকে যাব সোজা রানীগঞ্জ, তারপর তোদের সঙ্গে কথা হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এখন রানীগঞ্জ স্টেশনে। দেখতে পাচ্ছ এখান দিয়ে আমরা যাব সোজা শ্যাম মন্দির। তো দেখতে পাচ্ছ স্টেশন থেকে আমরা বেরিয়ে যাব, তারপর আমাদেরকে কিছুটা হাঁটতে হবে, দেন তারপর আমরা চলে যাব। তোমরা টোটো করেও যেতে পারো, তো বেশি দূর না, সেই জন্য আমরা এখান থেকে হেঁটে চলে যাব। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এখন খাটু শ্যাম মন্দিরে রানীগঞ্জের। দেখতে পাচ্ছ এই মন্দিরটা নতুন হয়েছে। তো চলো যাওয়া যাক ভেতরে, দেখি এখন তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ পুরো লাইটিং করা রয়েছে আর খুব বড় মন্দিরটা, দেখতে পাচ্ছ। তো সামনে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর প্রচুর ভিড় এখানে, দেখতে পাচ্ছ। তো আমরা এর আগেও একবার এসেছিলাম, তখন আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, লং ভিডিও করিনি। তো আজকে আমি লং ভিডিও বানাচ্ছি। তো দেখতে পাচ্ছ রাকেশ আর সুরেশ উঠছে আর এদিকে সিঁড়ির মধ্যে দেখতে পাচ্ছ লাইট লাগানো রয়েছে। তো আমরা আস্তে আস্তে উঠছি। তো গাইস আমরা এর আগেও একবার এখানে এসেছিলাম, তো আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, তাড়াহুড়োর জন্য আমাদেরকে বেরিয়ে যেতে হয়েছে। আমি একটা শর্ট ভিডিও বানিয়েছি, দেখতে পারবে, ওই ভিডিওটা রয়েছে এখনও। তো তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো শর্ট ভিডিওটা। তো আর এই ভিডিওটা আমি লং ভিডিও বানালাম, দেখতে পাচ্ছ। তো এখন প্রচুর ভিড় আর ওইখানে আরতি চলছে ভিতরে। তো চলো দেখা যাক, তোমাদেরকে দেখায় ভিতরে কীভাবে আরতি হচ্ছে। তো সামনে আমরা এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে দরজাটার এইখানটাতে, গেটটার এইখানটাতে প্রচুর ভিড় রয়েছে, দেখতে পাচ্ছ। আর ভিতরে আরতি চলছে শ্যাম বাবার, দেখতে পাচ্ছ। তো